নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও নিজেকে ভালো রেখেছেন। দর্শক বন্ধু, বেশ কিছু রাশি নিয়ে আপনাদের সামনে সেপ্টেম্বর মাসে কেমন যাবে সেই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে আর বেশ কিছু রাশি বাকি আছে। আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, আর্থিক দিক থেকে আপনাদের কেমন যাবে ও দাম্পত্য লাইফ কেমন যাবে ও প্রেম লাইফ কেমন যাবে। সবার আগে জানতে হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির জাতক। তার সঙ্গে বর্তমান সময়ে আপনাদের শনির সাড়ে সাথী কিন্তু চলছে। সাড়ে সাথী প্রথম অধ্যায় আপনাদের জীবনে পার হয়ে সেকেন্ড অধ্যায় ঢুকেছে। সাড়ে সাথী চলার ক্ষেত্রে, সাড়ে সাথী চলার সময় আপনাদের এই সময় প্রচণ্ড পরিমাণে শারীরিক কোনো সমস্যা আপনাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট দেবে। বিভিন্ন দিক থেকে, আর্থিক দিক থেকে সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। বিভিন্ন কারণে কিন্তু আপনার বিভিন্ন জিনিস, যে কোনো কাজ যেটা পরিষ্কার হওয়ার দরকার সেটা আপনি জটলতার মধ্যে পড়ে যাবেন, জড়িয়ে যাবেন। বিভিন্ন দিক থেকে রাস্তার আপনি খুলে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, এরকম অন্ধকার জীবন আপনাদের জীবনে কিন্তু এই মাসটা কিন্তু এই সময়টা কিন্তু হতে চলেছে। খুব সতর্ক থাকবেন আপনাদের ক্ষেত্রে বলবো। কিন্তু এই মাসটা আপনাদের জীবনে কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের কেমন যাবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের এই মাসটা যথেষ্ট পরিমাণে খারাপ, কারণ এই মাসের ক্ষেত্রে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে অতটা শুভদায়ক হতে চলছে না। বিভিন্ন দিক থেকে আপনার শারীরিক কোনো কারণে হয়তো আপনার কর্মজীবনে কোনো বাধা সৃষ্টি হতে পারে, শরীর কোনোভাবে আপনার পারমিট না করতে পারে, শরীরে কোনো রোগ কিংবা হয়তো জ্বর, সর্দি, কাশি এরকম ধরনের কোনো সমস্যা আপনাদের কিন্তু এই মাসে প্রচণ্ড পরিমাণে দেখাবে। যার কারণে আপনার কিন্তু অনেক কিছু ক্ষয়ক্ষতি কিংবা অনেক সমস্যা কিন্তু আপনাদের কর্মজীবনে আসতে পারে। সেক্ষেত্রে শরীরকে আপনারা যত্ন করবেন, যতটা পারবেন নিজেকে একটুখানি যোগা বলুন, ব্যায়াম বলুন। কিছু সমস্যা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল কোনো ট্রিটমেন্ট আপনারা অবশ্যই করবেন। কেননা আপনারা এই মাসটা আপনাদের শারীরিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে কষ্ট, শারীরিক কোনো সমস্যা আপনাদের কিন্তু এখানে ইন্ডিকেট করছে। যার কারণে আপনার কিন্তু আর্থিক ও কর্মজায়গায় অনেক ধরনের সমস্যা আসতে চলেছে। যারা মনে করছেন বাইরের দিকে কোনো কাজের সূত্রে বেরোতে চাইছেন কিংবা বাইরে যেতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদের কুম্ভ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হবে। এই রাস্তাটা আপনার পরিষ্কার হতে যাবে না, কোনো না কোনোভাবে সমস্যা দেখা দেবে। এই জায়গাটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। কিন্তু আপনাদেরকে বলে দেবো কোন তারিখ থেকে কোন তারিখ সব থেকে বেশি সতর্ক থাকবেন। 12 তারিখ থেকে 22 তারিখ কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা 12 তারিখ থেকে 22 তারিখ এই সময়টা আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন। শারীরিক দিক থেকে, শারীরিক দিক থেকে আপনাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হতে পারে। শরীর খারাপের কারণে আপনার কিন্তু মেডিকেলে অনেক কিছু টাকা ব্যয় হতে পারে। যার কারণে আমরা কর্মস্থানেও কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। নতুন কোনো যদি কাজ আপনারা চাইছেন, নতুন কাজের যে সুযোগ আপনারা চাইছেন, তাহলে কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা যে কোনো পরীক্ষা, ইন্টারভিউ আপনারা দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই সময়টা সুযোগ, যেটা আপনারা কাজ আসতে পারে। কিন্তু একটুখানি নিজের শরীরকে যত্ন রেখে। আর একটা জিনিস কুম্ভ রাশির জাতক বা জাতিকা থেকে সতর্ক করে দেবো, যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, কর্মের সঙ্গে যুক্ত, আপনার নিজের ওয়ালেট, নিজের মানি ব্যাগ যেখানে আপনি টাকা পয়সা রাখেন, এই মাসটা আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। কারণ আপনার কোনো ওয়ালেট কিংবা টাকা হারিয়ে যাওয়ার কিন্তু এখানে যোগ দেখাচ্ছে। যার কারণে আপনার কিছু লস হতে পারে। এই জায়গাটা আপনারা নিজেকে সতর্ক থাকবেন। এবারে বলবো ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু সবসময় সতর্ক থাকবেন। 12 তারিখ থেকে 22 তারিখ বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আপনার ব্যবসার ক্ষেত্রে তৃতীয় কোনো জায়গা, মানে আপনার ব্যবসা স্থানে অন্য কোনো কুদৃষ্টির কারণে আপনার ব্যবসা ক্রমশ নিচের দিকে চলে যেতে পারে। তার জন্য আপনারা যাদের দোকান, যাদের যে কোনো দোকান, যার অবস্থান রয়েছেন তাদেরকে আমি একটুখানি একটা উপায় দিয়ে দিচ্ছি। সন্ধেবেলা একটা সর্ষের তেলের প্রদীপ আপনার দোকানের বাঁ সাইডে, দোকানের একটা বাঁ সাইড যেটা হয়, সেই বাঁ সাইডে সন্ধেবেলা একটা সর্ষের তেলের প্রদীপ, মাটির প্রদীপ শনিবার দিনকে একটু জ্বালবেন। জেলে আপনি একটুখানি রেখে দেবেন। তাহলে আপনার দোকানে যে নজর লাগা জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কেটে যাবে। তাহলে কিন্তু আপনার রাস্তাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ব্যবসায় যদি আপনি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে চান আপনারা করতে পারেন, কিন্তু 12 তারিখ থেকে 22 তারিখ এই সময় বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না।
আর যারা চলাফেরা করছেন গাড়ি ঘোড়া সবসময় যে ব্যবসা স্থানে হলো একটুখানি সতর্ক থাকবেন। যারা কলকারখানায় কাজ করছেন, রাজমিস্ত্রির কাজ করছেন, গাড়ি চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, এরকম কোনো ব্যক্তি কুম্ভ রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো আপনারা গাড়ি একটুখানি সাবধানে চালাবেন। কেননা আপনাদের কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার কিন্তু এখানে ইন্ডিকেট করছে। যার কারণে আপনার গাড়ি কোনো ড্যামেজ হয়ে যেতে পারে, গাড়িতে কোনো লস আসতে পারে, গাড়ির কোনো ক্ষতি হতে পারে, তার কারণে আপনারও কোনো ক্ষতি হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনারা এই মাসটা সাবধানে থাকবেন। এবারে বলবো প্রেম। যাদের প্রেম সম্পর্ক, প্রেম আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে? কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম জায়গাটা অনেক দিন ধরে কোনো সমস্যা আপনাদের জীবনে চলছিল, সেটা আপনি কোনোভাবে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তাহলে আপনাদের বলবো এই সময়টা আপনারা নিজেরা বসে কথাবার্তা বলুন, তাহলে কিন্তু আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু সমাধানের রাস্তা দেখাচ্ছে। তার সঙ্গে নতুন কোনো প্রেমের কানেকশনও কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। এবারে হচ্ছে আরেকটা জিনিস বলবো, আপনাদের প্রেম লাইফের তৃতীয় কোনো বন্ধু আপনাদের প্রেমের কোনো কথা, কোনো আলোচনা আপনার কোনো তৃতীয় ব্যক্তিকে বলবেন না। যার কারণে আপনার কিন্তু নজর পড়তে পারে আপনার প্রেমে। তার কারণে আপনার প্রেম সম্পর্ক হয়তো ভেঙে যেতে পারে কিংবা প্রেমের কোনো সমস্যা আসতে পারে। তার জন্য আপনাদের প্রেম লাইফের কোনো কথাবার্তা তৃতীয় কোনো ব্যক্তিকে আপনারা বলবেন না। যদি মনে করছেন আপনারা এটাকে বিয়ের জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাহলে আপনারা এই সেপ্টেম্বর মাসে ২২ তারিখের পরে আপনার পরিবারের সঙ্গে আলোচনা করতে পারেন। তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা শুভদায়ক হবে। তার আগে কিন্তু নয়। এবারে বলবো দাম্পত্য লাইফ। দাম্পত্য লাইফ আপনাদের জীবনে কেমন যাবে? কুম্ভ রাশির জাতক বা জাতিকা অলরেডি আপনাদের সাড়ে সাথী চলছে। সাড়ে সাথী চলার কারণে কিন্তু বিভিন্ন দিক থেকে মানুষের সমস্যা আছে। বিভিন্ন আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, আর সকালবেলা টাকা আনলাম আমরা রাত্রিবেলা কোনো না কোনো মেডিকেলে ব্যয় হয়ে যাবে, এরকম কিন্তু সমস্যা। কুম্ভ রাশির জাতক বা জাতিকা সবথেকে বড় কষ্ট হবে দাম্পত্য লাইফে কি বাড়ির কোনো ছোট সদস্য অথবা বড় কোনো সদস্য বয়স্ক তাদের কোনো শারীরিক সমস্যার কারণে আপনাদের দাম্পত্য লাইফের একটা মতের বিপরীত সমস্যা, মানসিক টেনশন কিন্তু আপনাদের জীবনে আসবে। যার কারণে আপনার আর্থিক ব্যয় ও মানসিক কষ্ট ও সংসারের দাম্পত্য লাইফে যে হ্যাপিনেসটা সেটা কিন্তু অনেকটা কমে যাওয়ার জায়গা দেখাচ্ছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য কলহ যেটা অনেকদিন ধরে সমস্যা, সেইটাকে কোনোভাবে আপনারা আরো বেশি বাড়াবেন না। সমস্যাটাকে যত পারবেন শান্ত রেখে এটাকে মেটানোর চিন্তা ভাবনা করবেন। যেটাকে মাথা গরম করে ওটাকে যদি আরো বাড়ান তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু ডিসটেন্স হওয়ার জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। কুম্ভ রাশি যেমন বললাম তার উপায় কি? প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি প্রতি মাসের উপায় আপনাদেরকে দিয়ে দিই, যেটা করলে পরে কিছুটা হলো আপনারা রিলিফ পাবেন, কিছুটা হলো আপনারা কিন্তু শান্তি পাবেন। প্রত্যেকটা রাশি দিয়েছি, অবশ্যই কুম্ভ রাশির ক্ষেত্রেও আপনাদেরকে উপায় দিয়ে দেবো। এই উপায়টা আপনারা সারা মাস যাবৎ করবেন, তাহলে কিন্তু আপনারা কিছুটা হলেও রিকভারি পাবেন। তাই দর্শক বন্ধু অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটাকে প্রেস করবেন, কারণ কিছু নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে যাবে যে আপনার পরিবারে কোনো এরকম রাশির কোনো সমস্যা আছে কিংবা আদার্স কোনো অনুষ্ঠান আছে কিনা, যেটার কারণে আপনি জানতে পেয়ে যাবেন যে কি কি করতে বলা হয়েছে, তাহলে আপনি সেভাবে করতে পারবেন। কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। উপায় কি করবেন? উপায় করবেন, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা হনুমান মন্দির অথবা আপনার বাড়িতে যদি হনুমানের কোনো ছবি থাকে কিংবা ফটো থাকে, তাহলে মেটে সিঁদুর ও চামেলির তেল, কি মেটে সিঁদুর ও চামেলির তেল একটা কোনো পাত্রের মধ্যে একটু মেটে সিঁদুর একটু চামেলির তেল নিয়ে একটুখানি ভালো করে গুলে নেবেন। যদি হনুমান মন্দিরে যেতে পারেন তাহলে হনুমান মন্দিরে গিয়ে আপনি ওই মেটে সিঁদুর চামেলির তেল হনুমান দেবের চরণে ছুঁয়ে ওখান থেকে একটুখানি নিয়ে কোনো পাত্রে রেখে দিয়ে প্রতিদিন স্নান করার পরে নিজের কপালে একটুখানি তিলক ধারণ করুন। আর যদি হনুমান মন্দিরে না গিয়ে যদি আপনার বাড়িতে রয়েছেন তাহলে আপনি ওটাকে লাগিয়ে প্রতিদিন হনুমান চরণে আপনি ওই দুটো চরণে আপনি ওই তিলক দিন, ওখান থেকে নিয়ে নিজের কপালে একটুখানি ধারণ করুন। আর তার সঙ্গে আপনি একটুখানি হনুমান চালিসা পাঠ করবেন। আর একটা কাজ করবেন, শনিবার অথবা মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবার সূর্য অস্ত যাওয়ার পরে আপনি ২৫০ গ্রাম গম, ২৫০ গ্রাম গম ও ২৫০ গ্রাম আখের গুড়, এই দুটো জিনিস একত্রিত ভালো করে মাখিয়ে নিজে নিয়ে গিয়ে হনুমানজির চরণে গিয়ে নিবেদন করে দিয়ে আসুন আর নিজের নাম গোত্র জানিয়ে দিয়ে আসুন। তাহলে আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো
অনেকটাই সমাধানের রাস্তা পাবেন। বিশেষ করে হচ্ছে শারীরিক দিক থেকে। আপনি যদি করতে পারেন আপনার কিন্তু শারীরিক দিক থেকে যে সমস্যাগুলো অনেকটাই কিন্তু এখানে সমাধানের রাস্তা পাবেন। তাই আশা করি দর্শক বন্ধু আপনাদের কাছে পরিষ্কার করে সব জানিয়ে দিলাম। তা আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন ও বিভিন্ন দিক থেকে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন, তার রিপ্লাই পেয়ে যাবেন। এখানেই বিদায় জানাই। আবার নেক্সট রাশি নিয়ে আপনাদের সামনে পরের অনুষ্ঠানে আসছি। তাই সবাইকে বলব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে, বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়। আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।